আচ্ছা ভাইয়ের আমরা যদি পিছনের পিঠে এটাকে আমরা বলি লোয়ার ব্যাক রিজিয়ন, তো এই রিজিয়নে দেখে একটা বিশাল বড় লাইপোমা, হ্যাঁ, এবং লাইপোমা এক্সিশন পরবর্তী আমরা একটু ভাইয়ের সাথে আমাদের কথা বলবো। হ্যাঁ, আমাদের ভাই, হ্যাঁ, আপনি কিছু বলেন যে আপনার লাইপোমা কয়টা ছিল? আমার লাইপোমা 5টা ছিল এবং আমরা মোটামুটি বড় বড় সবগুলোই এক্সিশন করে দিয়েছি। এবার অপারেশন পরবর্তী আপনার একটু অভিজ্ঞতা বলেন আমাদের। অনেক ভালো লাগছে স্যার, আপনার অপারেশনটা আমার অনুভবই হয়নি যে অপারেশন হচ্ছে, মানে কোনো ব্যথা অনুভব করেন? ব্যথা অনুভব করিনি স্যার। তার কথাবার্তা এবং আচার ব্যবহার অনেক ভালো, ডাক্তার আমার মনে হয় আমি দেখিনি, এই কারণে স্যারের কাছে আসছি। এত দূর থেকে স্যাটিসফাই হয়ে আসছি আমরা, আসলে আসি দেখলাম সত্যি স্যাটিসফাইড, আমাদের পূর্ণ হয়েছে। আপনারা খুশি তো? ইনশাআল্লাহ স্যার একজন অমায়িক লোক, আপনারা আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে। আমি ডাক্তার খালেদ হোসেন মিলু। আমাদের এই ভাই, আপনি কোথা থেকে আসছেন? আচ্ছা ভাইয়ের আমরা যদি পিছনের পিঠে এটাকে আমরা বলি লোয়ার ব্যাক রিজিয়ন, তো এই রিজিয়নে দেখে একটা বিশাল বড় লাইপোমা, হ্যাঁ, এই লাইপোমাটা কতদিন ধরে আপনার এই টিউমারটা? ম্যাক্সিমাম 15-16 বছর হবে। 15-16 বছর ধরে আপনার এই লাইপোমাটা। আচ্ছা, এরপরে যদি আমরা এখানে একটু দেখি ওনার পিঠের এই অপোজিট পাশে, হ্যাঁ হ্যাঁ, অপোজিট পাশে এখানেও আরেকটা লাইপোমা, এখানেও লাইপোমা, এবং এটাও বেশ মানে বড় সাইজের লাইপোমা। এবং এটাকে যদি আমরা দেখি এটাও বেশ বড় সাইজের, হ্যাঁ, অলমোস্ট 7 to 8 সেন্টিমিটার ইন্টু 5 সেন্টিমিটার, হ্যাঁ, এত বড় লাইপোমা। এবং এই লাইপোমার জন্য আপনার কী সমস্যা হয় ভাই বলেন দেখি? সমস্যা হচ্ছে হ্যাঁ, শুধু বড় হয়ে যাচ্ছে, দেখতে খারাপ লাগে, এবং বড় হয়ে গেলে যেহেতু এখান থেকে লাইপোসার্কোমা, যেটা খারাপ লাইপোমার ক্যান্সার, এটা হতে পারে, এই জন্য আপনি অপারেশন করতে যাচ্ছেন। তো অনেক দূর থেকে আসছে ভাই আমাদের। দুপুরে খাওয়া করছেন? আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করবো ইনশাল্লাহ। কোনো রকম ব্যথা পাবেন না, এবং আমরা ম্যাক্সিমাম চেষ্টা করবো যে আমাদের লোকাল অ্যানাস্থেটিক ডোজের একটা সেফটি আছে, আমরা অপারেশন করব, ওটা বেশি হয়ে গেলে আবার আমাদের হচ্ছে ঝুঁকি থাকে, তো ঝুঁকি এড়াইয়ে যেটা আপনার সবচেয়ে সুন্দরভাবে আমরা করে দেবো। হ্যাঁ, তাহলে এটা নিয়ে ভয়ের কিছু নেই, আপনি শুয়ে পড়েন, আমরা জাস্ট ইনশাল্লাহ কয়েক মিনিটের ভিতরে করে ফেলবো। হ্যাঁ, শুয়ে পড়েন ইনশাল্লাহ। ওকে, আপনি কিছু বলেন যে আপনার লাইপোমা কয়টা ছিল? আমার লাইপোমা 5টা ছিল, এবং আমরা মোটামুটি বড় বড় সবগুলোই এক্সিশন করে দিয়েছি। এবার অপারেশন পরবর্তী আপনার একটু অভিজ্ঞতা বলেন আমাদের। অনেক ভালো লাগছে স্যার, আপনার অপারেশনটা আমার অনুভবই হয়নি যে অপারেশন হচ্ছে, মানে কোনো ব্যথা অনুভব করেন? ব্যথা অনুভব করিনি, জাস্ট শুয়েছিলেন, এর ভিতরে আমরা গল্প করতে করতে হয়ে গেল। আপনার আমার মনে হয় যে 1 মিনিটও লাগেনি। 1 মিনিটও লাগেনি না? জি স্যার। হ্যাঁ, এটা আল্লাহর রহমত। হ্যাঁ, জাস্ট মোটামুটি বুঝতে পারি এখন যে জাস্ট হাত দিলেই লাইপোমাটা বের হয়ে আসে। হ্যাঁ, এবং ওভাবেই, এবং না না, এটা আপনার টোটাল একটা টিউমার। হ্যাঁ, আমরা কিছু অংশ ওখানে থেকে যাই, তাহলে কি হবে যে ওখান থেকে আবার হবে, কারণ এগুলো একটা টিউমার, অতিরিক্ত টিস্যু। হ্যাঁ, তাহলে আপনি খুশি তো? জি স্যার। ভাই কোথা থেকে আসছেন? আমি নোয়াখালী থেকে আসছি। নোয়াখালী থেকে আসছে, মোটামুটি অনেক খুশি। জি স্যার। আচ্ছা, ভাইয়ের পিঠে আমরা ব্যান্ডেজ করে দিচ্ছি, আমাদের ভাইয়ের সাথে আরেকজন আসছে, আপনি একটু আসেন এইদিকে। হ্যাঁ, আপনি বলেন। হ্যাঁ, আমার ভাইয়ের ওই লাইপোমার টিউমার ছিল, খুব ভালো লাগছে, মানে অল্প সময়ে অল্প ইয়াতে হয়ে গেছে ইনশাল্লাহ। আপনারা স্যাটিসফাইড তো? আমি ইনশাল্লাহ স্যাটিসফাইড। হ্যাঁ, আমি ইনশাল্লাহ আরও কালেকশন করবো এরকম রোগী দেখে, স্যারের কাছে কন্ট্যাক্ট করবো। স্যারের কথাবার্তা এবং আচার ব্যবহার অনেক ভালো, ডাক্তার আমার মনে হয় আমি দেখিনি, এই কারণে স্যারের কাছে আসছি। এত দূর থেকে স্যাটিসফাই হয়ে আসছি আমরা, আসলে আসি দেখলাম সত্যি স্যাটিসফাইড, আমাদের পূর্ণ হয়েছে। আপনারা খুশি তো? ইনশাআল্লাহ। স্যার একজন অমায়িক লোক, আপনারা আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে।